আমরা এর আগের দুটো ভিডিওতে, দুটো লেকচার আমরা পড়ে আসলাম যে কেমন করে তোর ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়, ইলেকট্রিক কারেন্টের জেনেসিসটা, আইডিয়াটা আমরা একদম বেশ বেশ খানিকটা ডিটেলে আমরা পড়ে আসলাম এর আগে। তারপরে আমরা পড়লাম কেমন করে কারেন্ট তোর একটা সার্কিটে গভর্নড হয়, যেটাকে বলা হয় ওহমস ল, আমরা সেটাও পড়ে আসলাম। একটা নতুন টার্ম আছে রেজিস্ট্যান্স, সেটা কি আমরা সেটাও পড়ে আসলাম। রেজিস্ট্যান্স একটা কন্ডাক্টরের সাপেক্ষে আমরা দেখলাম, একটা কন্ডাক্টরের রেসপেক্টে তো রেজিস্ট্যান্সের বিহেভিয়ারটা কেমন আমরা সেটাও লক্ষ্য করলাম। এবার যে কোনো একটা তুই সার্কিটে দেখবি কোনো না কোনো ফর্মে রেজিস্ট্যান্স থাকবেই। একটা বাল্ব আছে, এটাতে এক ধরনের রেজিস্ট্যান্স আছে। যে কোনো একটা তুই ইলেকট্রিক ডিভাইস নিবি, কিছু না কিছু একটা রেজিস্টার ওর মধ্যে থাকবেই, হতে পারে ভীষণ কমপ্লেক্স, কিন্তু কিছু না কিছু থাকবে। আমার কথা হচ্ছে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, তোর এটা নেসেসারি না আছে গোটা সার্কিটে রেজিস্টার একটাই থাকবে। কিন্তু ওহমস ল কিন্তু আমরা তখনই অ্যাপ্লাই করতে পারি বা আমরা জানি তখন ভালো করে যখন একটা রেজিস্টার থাকে। কিন্তু আদৌ কি সার্কিটে একটা রেজিস্টার থাকে? না, একটার বেশি থাকতে পারে। একটার বেশি রেজিস্টার থাকলে আমরা কেমন করে প্রপার্টিটা স্টাডি করব, সেটাই হচ্ছে এই কম্বিনেশন অফ রেজিস্টার্স। বোঝা গেছে ব্যাপারটা? তো রেজিস্টার যেভাবে একটা সার্কিটের মধ্যে থাকতে পারে, সেটা দুইটা টাইপ হয় বা দুটা ক্যাটাগরি হয়। একটাকে বলা হয় সিরিজ কম্বিনেশন, আরেকটাকে বলা হয় প্যারালেল কম্বিনেশন। নামগুলো থেকেই ব্যাপারটা ভীষণ অবভিয়াস যে এটা কি হতে পারে, নামগুলো থেকেই। তো প্রথম তো তোর কাছে আছে যে সিরিজ কম্বিনেশনটা। তো সিরিজ কম্বিনেশন কি জিনিস না, সাপোজ এরকম কতগুলো রেজিস্টার একটার পেছনে একটা করে লাগানো আছে, মানে একটা রেজিস্টারের যে টেলটা সেটা আরেকটা রেজিস্টারের হেড হবে, এরকম আর কি ব্যাপারটা, বুঝলি? সাপোজ এটা R1, R2, এটা R3, একটা সার্কিট যদি এভাবে যদি থাকে যে একটা রেজিস্টার একটার পেছনে তোর যদি কানেক্ট করা থাকে এভাবে, তাহলে এই কানেকশনটাকে আমরা কি বলবো? সিরিজ কানেকশন। বোঝা গেছে? আর প্যারালেল কানেকশন তাহলে কি? প্যারালেল কানেকশন হচ্ছে যখন তোর একটা রেজিস্টারের একদম স্টার্টিং আর টেল, মানে হেড আর টেল দুটোই আরেকটা রেজিস্টারের হেড আর টেল, আরেকটা রেজিস্টারের হেড আর টেল। বুঝতে পারছিস? এরকম যতগুলো ইচ্ছা হতে পারে, তিনটাই হবে এর কোনো মানে নেই, যতগুলো ইচ্ছা হতে তোর হতে পারে। মানে বেসিক্যালি সিরিজ আর প্যারালেলের মধ্যে একটাই তফাৎ, সিরিজে একটা এন্ড আরেকটা এন্ডের সঙ্গে কানেক্ট করা থাকে, কিন্তু প্যারালেল দুটোই এন্ড কমন থাকে সবকটা রেজিস্টারের। এটুকু ক্লিয়ার সবার? প্যারালেলে দুটোই এন্ড কমন থাকে, প্যারালেলে এই দুটোই এন্ড রেজিস্টার গুলোর কমন থাকে। সিরিজে খালি একটা এন্ড থাকে এরকম, সিরিজে এটার এন্ড, এটার বিগিনিং, এটার এন্ড R3 এর বিগিনিং। বুঝতে পারছিস? কিন্তু প্যারালেলে R1, R2 আর R3 সবকটার বিগিনিং আর এন্ড, যে হেড আর টেল, সেটা কিন্তু সেম হয়। এই ব্যাপারটা বোঝা গেছে ক্লিয়ারলি? এবার এগুলোরই বিভিন্ন রকম কম্বিনেশনে তোর একটা সার্কিট তোর তৈরি হয়। তো বিভিন্ন কম্বিনেশনে যখন তৈরি হয়, আমরা সব থেকে আগে জানবো হচ্ছে সিরিজ কম্বিনেশনে কেমন করে তৈরি হয়। সিরিজ কম্বিনেশনে আমরা কেমন করে স্টাডি করতে পারি ব্যাপারটাকে। তো যে কোনো একটা সার্কিট যদি আমরা স্টাডি করতে যাই না, আমাদের প্রথম প্রায়োরিটি কি হবে? এটাকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে বদলানো। কেন ইকুইভ্যালেন্ট সার্কিট? ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি না, এমন একটা সার্কিট যেখানে একটাই রেজিস্ট্যান্স আছে, আর ভোল্টেজ সোর্সটা যেটা নিয়েছিলাম ওটা সেম, কারেন্ট যেটা ফ্লো হবে সেটা সেম। বোঝা গেছে? আমাকে যদি ওহমস ল লাগাতে হয়, আমার তো একটা রেজিস্ট্যান্স দরকার। তো আমি এটাকে কোনোভাবে না, আমি এটাকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে বদলাচ্ছি। ইকুইভ্যালেন্ট সার্কিটের বিশেষত্বটা কি? এখানে একটাই রেজিস্ট্যান্স থাকবে, আর ভোল্টেজ সোর্সটা সেম থাকবে, আর কারেন্ট ফ্লোটা যেন সেম থাকে। কারণ কারেন্ট ফ্লো যদি ইকুইভ্যালেন্ট সার্কিটে যেন বদলে যায়, ওটার ইকুইভ্যালেন্ট কেমন করে থাকলো রে বাবা? বুঝতে পারছিস? খালি এই তিনটাকে আমি একটা দিয়ে রিপ্লেস করব, ব্যাস, এটা হচ্ছে গল্প। ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? এবার আমি একটা ম্যাথমেটিক্স এর জন্য ড্র করতে যাব, যে কেমন করে আমি আর ইকুইভ্যালেন্টটা বার করব। তো ভালো করে দেখ, এই সবকটার এগেইনস্টে
টোটাল ভোল্টেজ ড্রপটা, এই সবকটার এগেইনস্টে যে টোটাল ভোল্টেজ ড্রপ সেটা ভি না? আচ্ছা, তো এখানে তোর R1 এর অ্যাক্রস আমি মেনে নিলাম পোটেনশিয়াল ড্রপটা V1, R2 এর অ্যাক্রস সাপোজ পোটেনশিয়াল ড্রপটা V2, আর R3 এর অ্যাক্রস সাপোজ পোটেনশিয়াল ড্রপটা V3। এটাই ওহমস ল থেকে জেনে আসছিস। একটা রেজিস্ট্যান্স থাকলে তার অ্যাক্রস একটা পোটেনশিয়াল ড্রপ হবেই, যেটা তুই IR দিয়ে বার করতে পারিস, তাই তো? তো তিনটার আমি আলাদা আলাদা করে মেনে নিলাম। তো দেখ, তিনটার আলাদা আলাদা যদি তুই জুড়িস, এই ভিটা যদি তুই জুড়িস, তাহলে V1 প্লাস V2 প্লাস V3 হবে না? বুঝতে পারছিস? টোটাল তোর পোটেনশিয়াল যত ড্রপ করলো ততটাই তো আমি অ্যাপ্লাই করেছি রে বাবা। বুঝতে পারছিস? এটাকে তুই একটা পাইপ, তুই এটাকে একটা জলের সিস্টেম মানতে পারিস। জলের সাপোজ একটা ট্যাঙ্কি আছে অনেক উপরে, একটা পাইপ সিস্টেম দিয়ে সাপোজ একটা ট্যাঙ্কি আছে আরেকটা লেভেলে, তারপরে তোর পাইপ সিস্টেম দিয়ে সাপোজ আরেকটা ট্যাঙ্কি আছে আরেকটা লেভেলে, ঠিক আছে? তো এখান থেকে জল এখানে আসবে, এখানে আসবে। তো এইটা হাইট একটা, এটার হাইট একটা, দুটোর কম্বাইন এফেক্ট আমি টোটাল হাইটটা মানতে পারি না? ঠিক ওরকম করে এখানেও আর কি সিরিজে কি হয় না, কারেন্টটা তো বদলাচ্ছে না রে বাবা। কারেন্ট কেন বদলাবে না? কারণ কারেন্টের যাওয়ার আর কোনো পাথ নেই, কারেন্টের একটাই পাথ যাওয়ার। বোঝা গেছে ব্যাপারটা? কারেন্টের যেহেতু তোর একটাই পাথ যাওয়ার, তো কারেন্ট বদলাবে না কখন। তো তোর V1 টা কি হবে? IR1, V2 টা কি হবে? IR2, V3 টা কি হবে? IR3। বোঝা গেছে? আর তোর এখানে যে V, সেই ভিটাকে তুই বলতে পারিস I ইন্টু R ইকুইভ্যালেন্ট ওহমস ল দিয়ে। তাহলে এখানে দেখ, তুই এখান থেকে I টাকে কমন নিয়ে নিতে পারিস, আর এখানে I টা কেটে যাবে। I টা যদি তোর কেটে যায়, R ইকুইভ্যালেন্ট হয়ে যাবে R1 প্লাস R2 প্লাস R3। বোঝা গেছে? তো বেসিক্যালি তোর কাছে সিরিজে, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট মানে তিনটে রেজিস্টারকে তুই যদি একটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করতে চাস, বসাতে চাস, তাহলে সেটার রেজিস্ট্যান্স কত হবে? সেটা হচ্ছে R ইকুইভ্যালেন্ট। বোঝা গেছে? তো সাপোজ তোর কাছে তিনটা এরকম রেজিস্টার সিরিজে আছে, 1 ওহম, 2 ওহম, 3 ওহম। আমি যদি বলি A আর B এর অ্যাক্রস এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, তুই কি বলবি? আচ্ছা, তো এখানে দেখ, তো এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? জাস্ট তিনটাকে প্লাস করে দে, 1 প্লাস 2 প্লাস 3, 6 ওহম। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? তো যে কোনো, তোর এখানে তিনটা না, এখানে চারটা থাক, দুটা থাক, পাঁচটা থাক, 10টা থাক, যদি এরকম 1/1 এক লাইনে যদি লাগানো থাকে, তাহলে সবকটাকে অ্যাড করে দিবি সিরিজ নেট রেজিস্ট্যান্স পাওয়ার জন্য, ঠিক আছে? তাহলে পুরো সার্কিটটাকে সবকটা রেজিস্ট্যান্স রিপ্লেস করে একটাই বসালে 6 ওহম, সেম এফেক্ট হবে সার্কিটটাতে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে সিরিজ গেল। এবার আমরা আসি প্যারালাল কম্বিনেশনে, এটাকে নিয়ে একটু স্টাডি করি, তারপর আমরা দুটো মিক্স করে আমরা প্রবলেম করব। তো প্যারালাল কম্বিনেশন আমি কি বলেছিলাম? প্যারালাল কম্বিনেশন হচ্ছে তোর যখন তোর এন্ড পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট তোর সেম থাকে, ঠিক আছে? তো এটা A, এটা সাপোজ B, R1 R2 R3, ঠিক আছে? R1 R2 R3 তোর কাছে আছে। প্যারালাল কম্বিনেশন কি করে বুঝবি? যখনই দেখবি যে দুটোই এন্ড পয়েন্ট সেম, তখনই বুঝে যাবি যে এটা একটা প্যারালাল কম্বিনেশন। তো এটাতে একটু বুদ্ধি লাগাই, আবার তোরা নিজেরাই ঘরে বসে করতে পারিস। তো এটাতে কারেন্ট যাচ্ছে I। আমাকে যদি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বানাতে হয়, তার মানে আমি এই গোটাটাকে একটাই রেজিস্টার দিয়ে রিপ্লেস করতে চাই, যেটার নাম হচ্ছে R ইকুইভ্যালেন্ট। ভোল্টেজ হচ্ছে V, কারেন্ট হচ্ছে I। এইবার এইখানে একটা বিশেষত্ব দেখ, এখানে বিশেষত্বটা কি দেখ, A আর B এর মধ্যে ভোল্টেজ তো সবসময় V থাকবে, তাই না? কারণ সেটাই তো অ্যাপ্লাই করা হচ্ছে, তাই তো? এই দুটো এন্ডের মধ্যে
ভোল্টেজটা ভি থাকবে, কারণ আমি ভি অ্যাপ্লাই করছি দুটো এন্ডের মধ্যে, তাই তো? এইখানে কারেন্টটা যে আছে, কারেন্টটা তিনটা পাতে ব্রাঞ্চ হয়ে যাবে, এটাই হচ্ছে তফাৎ। ওখানে ভোল্টেজটা ভাগ হয়ে গেছিল, এখানে কারেন্টটা ভাগ হয়ে যাবে প্যারালেলে। কারেন্ট মানে ফ্লোটা, কারণ তিনটা রাস্তা আছে এখন কারেন্টের কাছে যাওয়ার জন্য, তাই নয় কি? এখানে বলতে পারি না যে টোটাল আই কারেন্টটা সেটা i1 প্লাস i2 প্লাস i3, বলতে পারি? আচ্ছা, তাহলে তোর কাছে যে আইটা আছে, আইটাকে আমি বলতে পারি ভি বাই আর ইকুইভ্যালেন্ট এইখান থেকে। আর i1 মানে কারেন্ট কত 1 দিয়ে ফ্লো করবে, সেটা ওহমস ল দিয়ে বার করতে পারবি, ভি বাই আর1 প্লাস i2 হবে ভি বাই আর2, i3 হবে ভি বাই আর3, পাতি ওহমস ল দিয়ে। ঠিক আছে, এবার কি করবি, এখান থেকে ভি বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু ভিটা কমন নিয়ে নে, 1 বাই আর1 প্লাস 1 বাই আর2 প্লাস 1 বাই আর3, ভি ভি কেটে যাবে, তোর কাছে 1 বাই আর ইকুইভ্যালেন্ট কি আসবে, 1 বাই আর1 প্লাস 1 বাই আর2 প্লাস 1 বাই আর3। বোঝা গেছে? এটা হচ্ছে তোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যখন দুটো সার্কিট তোর প্যারালেলে আছে, দুটো রেজিস্ট্যান্স যখন, দুটো বা তিনটা বা চারটা রেজিস্ট্যান্স যখন প্যারালেলে আছে। এটা চারটা থাকলে কন্টিনিউ চলতে থাকবে 1 বাই আর4 1 বাই আর5, এটা 1 বাই আর ইকুইভ্যালেন্ট মনে রাখবে। তো জাস্ট এই দুটো ফর্মুলা যদি তোরা মাথায় রাখতে পারিস, তাহলে তোদের পুরো কম্বিনেশন অফ রেজিস্টার হয়ে যাবে। বোঝা গেছে? একটা এটা একটা ওটা। ঠিক আছে, এবার একটা প্রবলেম ঝটাস করে করে ফেল। সাপোজ একটা রেজিস্টার আছে আর একটা রেজিস্টার আছে, সাপোজ একটা রেজিস্টার আছে 2 ওহম আর একটা রেজিস্টার আছে 3 ওহম। এ বি এর অ্যাক্রসে বার কর তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে। আর 4 সৌরদীপ বেরিয়েছে, আকাশ, ভীষণ সিম্পল, ভীষণই সিম্পল। কি করবি, এটাকে তুই একটাই রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করছিস, সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। তাহলে 1 বাই আর ইকুইভ্যালেন্টটা কি হবে, 1 বাই 2 প্লাস 1 বাই 3, যেটা আমি বললাম 1 বাই আর1 প্লাস 1 বাই আর2। তো এটা করলে কি হবে, 5 বাই 6। তো 1 বাই আর হচ্ছে তোর 5 বাই 6, তাহলে আর ইকুইভ্যালেন্ট হবে তোর 6 বাই 5 ওহম। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, এটা একদম মাথায় ঢুকিয়ে নে তোর ভালো করে। 1 বাই আর ইজ 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1 বাই আর1 প্লাস 1 বাই আর2 প্লাস 1 বাই আর3 প্লাস 1 বাই আর4, চলতে থাকবে। ক্লিয়ার? ঠিক আছে সবার? এবার আমি কিছু কিছু কম্বিনেশন দেওয়া শুরু করব। ঠিক আছে, এটাতে খালি কোয়েশ্চেনই প্র্যাকটিস করতে হবে বিভিন্ন রকমের, বাট তার আগে আমি একটা গোল্ডেন চাবি তোদেরকে দিয়ে দিতে চাই, সোনার চাবি, যেটা একটা বিশাল বড় তালা তোদের সামনে খুলে দিতে পারবে। সেই সোনার চাবিটা কি, যে সাপোজ তুই একটা যদি তার দেখিস যার মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই, এমন একটা তুই কানেকশন দেখিস যার মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই, এ আর বি। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক্যালি এই এ আর বি পয়েন্টটা সেম, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। বুঝতে পারছিস? এই দুটো পয়েন্টকে তুই একটা পয়েন্ট দিয়েও রিপ্রেজেন্ট করতে পারিস। বোঝা গেছে ব্যাপারটা? দুটো তারের মধ্যে, দুটো মানে তো দুটো পয়েন্টের মধ্যে একটা তারে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, যদি কোনো একদম এরকম রেজিস্টার যদি না থাকে, তাহলে দুটো পয়েন্ট বেসিক্যালি আইডেন্টিক্যাল, কোনো পটেনশিয়াল ড্রপ হবে না। বোঝা গেছে ব্যাপারটা? কারণ কোনো রেজিস্টারই নেই। এটা প্রবলেম কর, বুঝে যাবে কি বলতে চাচ্ছিস। সবকটা রেজিস্টার হচ্ছে তোর 1 ওহম। এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার কর। এগুলোই আস্তে আস্তে শিখতাম, মানে আমি তোদেরকে যে লেভেলে প্র্যাকটিস করাবো, তারপরে তোদের একদম বইয়ের প্রবলেমগুলো বাচ্চা কাচ্চা মনে হবে। করে দিচ্ছি দেখ, সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি বললাম ওটা এখানে কাজে লাগবে। এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, তো এই পয়েন্টটাকে না তুই এখানে আনতে পারিস আর কি।
বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এটাকে তুই কিভাবে লিখতে পারবি? এই আর এই, পারবি না লিখতে এভাবে? এই সেম জিনিসটাকে 1 ওহম 1 ওহম 1 ওহম 1 ওহম, বুঝলি কি করলাম আমি? যেহেতু এই দুটো পয়েন্ট এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তাই দুটো পয়েন্ট একদম আইডেন্টিক্যাল, বুঝতে পারছিস? বলতে পারিস কনফিউজ করার জন্য দেওয়া তোদেরকে, ঠিক আছে? তো এটাকে একদম জয়েন করে দিলি, সরিয়ে দিবি না কিন্তু, জয়েন করে দিবি, কারণ তারটা কিন্তু আছে, এতে কোনো রেজিস্ট্যান্স নেই, এই পয়েন্ট আর এই পয়েন্টটা সেম। এরকম করে তোর কাছে আগে দুটো এরকম প্যারালেল আসলো, এই দুটো প্যারালেলকে আগে সলভ করতে হবে, তারপরে এই দুটো প্যারালেলকে সলভ করতে হবে। দুটো প্যারালেলকে সলভ করলে হাফ ওহম পাবি, হাফ ওহম পাবি। এই দুটো হাফ ওহম আছে তোর সিরিজে, দুটো হাফ ওহম যদি তোর সিরিজে থাকে তাহলে তোর আর ইকুইভ্যালেন্ট কত হবে? 1 ওহম। বোঝা গেছে? সবকটা তোর 1 ওহম আছে, সবকটা তোর 1 ওহম। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার কর এ আর বি এর মাঝে, দুটো পয়েন্ট সবসময় দিতে হবে, কার মাঝে ইকুইভ্যালেন্ট বার করতে চাই রেজিস্ট্যান্স বার কর। লেটস ফাইন্ড ইট আউট। তো প্রথম কথা দেখ, এই যে এই দুটো পয়েন্ট কিন্তু সেম, ঠিক আছে? এই দুটো পয়েন্ট সেম, তাহলে আমি এইটাকে এরকম করে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই দুটো প্যারালেলে, এই দুটো প্যারালেলে আর এই দুটো সিরিজে, গোটাটা প্যারালেলে আছে। তাহলে সবথেকে উপরে এটা হচ্ছে 1 ওহম, এটা 1 ওহম, দুটো প্যারালেলে আছে, তাহলে তোর 1/2 ওহম হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখানে 1 ওহম আর 1 ওহম সিরিজে আছে, তাহলে ইকুইভ্যালেন্ট হলো 2 ওহম। আর এখানে 1 ওহম 1 ওহম প্যারালেলে আছে, হলো 1/2 ওহম। ক্লিয়ার? এবার তোর এখানে তিনটা রেজিস্ট্যান্স এরকম প্যারালেলে আছে, তাহলে তোর 1/r ইকুইভ্যালেন্ট কি লিখবি? ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 প্লাস 1/2, 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, তাহলে এটা হলো 4 প্লাস 1/2, তার মানে কি 9/2, এটা হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট। তাহলে r ইকুইভ্যালেন্ট কি হবে? 2/9 ওহমস। বোঝা গেছে? আরে কারণ এখানে 1/2 আছে, তো 1/1/2 হবে 1/2, এখানেও 1/2 আছে, 1/1/2 হবে 1/2, আর 1/2 আছে 1/2। ফর্মুলাটা ভুলে গেলি? মাথায় রাখিস, 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস 1/r4, যতগুলো আছে চলতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখিস, যে সিরিজে না, সিরিজে তোর সবসময় যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাস সেটা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স গুলোর থেকে বড়, তাই তো? তাই তো? কিন্তু প্যারালেলে কি হবে, তুই যদি 3টা বা 4টা বা 5টা রেজিস্টার বা দুটা যদি রেজিস্টার প্যারালেলে লাগাস, তাহলে সবকটা ইন্ডিভিজুয়াল রেজিস্টারের থেকে ছোট আসবে তোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বুঝছিস? তো একটা সার্কিটে যদি তোকে রেজিস্ট্যান্স, তোর কাছে সাপোজ 5 ওহম রেজিস্টার আছে, সবকটা তোর কাছে, তোর অনেক কটা 5 ওহম রেজিস্টার আছে, কিন্তু তোর লাগবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1 ওহম, তোর কাছে আর 1 ওহম রেজিস্টার নাই, তখন তুই কি করবি? 5টা 5 ওহম প্যারালাল লাগিয়ে দিবি, 1 ওহম হয়ে যাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বুঝতে পারছিস? তুই 1 ওহম পেয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে? তাহলে এই জিনিসটা মাথায় রাখবি। দেখ, আর ইকুইভ্যালেন্ট 2/9 এসেছে, এই 2/9 কিন্তু 1/2 এর থেকেও ছোট, সবচেয়ে ছোট যে রেজিস্টারটা থাকবে সেটার থেকেও ছোট হবে এটা, অলমোস্ট 0.2 এর থেকে একটু বেশি। কি বলছিলিস সাগনিক, বল? আচ্ছা, তাহলে কম্বিনেশন অফ রেজিস্টার বুঝলি কি জিনিস, এটাতে কেমন করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হয়। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার ফায়দাটা কি? না, তোর কাছে সাপোজ একটা সার্কিট দিয়ে দেবে, এখানে যদি ভোল্টেজ দিয়ে দেয়, তুই কারেন্টটা বার করে নিতে পারবি না সার্কিটটা দিয়ে? পারবি তো? আমরা এর আরো অনেক কটা প্রবলেম করব পরের দিন, আর তার সাথে সাথে আমরা তোর এর আরো অনেক কিছু মানে টাইপের ডেমনস্ট্রেশন আমরা জানবো কিভাবে প্রবলেম করা যায় এটা। বোঝা গেছে? আজকে জাস্ট বিগিনিং করলাম।
এই দুটো কনসেপ্ট নিয়েই আমরা সবকিছু করব, কিন্তু তো ডিফারেন্সটা সিম্পলি হচ্ছে এটা যে প্রবলেমের লেভেল আমাদের একদম আলাদা থাকবে। তোরা দেখবি এর আগের ব্যাচে আমি এটা করলাম, অনেক আলাদা আলাদা রিয়াকশন পেলাম, দেখা যাক কি হয়। ঠিক আছে, আজকে এই অবধি রাখছি।